আমরা অনেকগুলো লাইন সম্পর্কে জানবো, এই লাইনগুলো দিয়ে আমরা ডিজাইন করা শিখবো বা ড্রয়িং করব, কালারিং করব, ডিজাইন শিখবো। ওকে, তো এই হচ্ছে লাইনস, টাইপস অফ লাইন। এই লাইনগুলো তোমাদের জানা লাগবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই। এটা করার জন্য তোমাকে সবচেয়ে ভালো হয় পেন্সিল কালার অথবা সাইন পেন। ওকে, এই সাইন পেনটা তোমরা অ্যাভেলেবেল পাবে, বাইরেও পাবে, আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবা। আমার কাছে 25 সেটের 15 সেটেরও আছে। ওকে, 15 সেটেরটাও আছে, তোমরা আমাদের শপ আছে ওইখানে ফেসবুকে, ওইখান থেকে তোমরা অর্ডার করতে পারবে। টিচার, পেন্সিল কালার কি অ্যালাউ? হ্যাঁ হ্যাঁ, পেন্সিল কালার অ্যালাউ, যে কোনো কালার অ্যালাউ। তবে এই যে কাজটা করব এটা সাইন পেন বা পেন্সিল কালার দিয়ে খুব সুন্দর করে করতে পারবা ইজিলি। ওকে, চলো আমরা এটা শুরু করে দিই। সবাই রেডি? ইয়েস। আচ্ছা, তো আমরা এটা লিখে নিব, টাইপস অফ লাইনস, টাইপস অফ লাইনস। ওকে, তো সবাই উপরে টপে লিখে ফেলো, টাইপস অফ লাইনস। হ্যাঁ, আর তোমাদের প্রত্যেকটা ক্লাস খুব ইম্পর্টেন্ট, মিস করে ফেললে কিন্তু পরের ক্লাসটা বুঝতে তোমার একটু কষ্ট হবে। ওকে, সো ট্রাই করবা যেন একটা ক্লাস টাইপ স্পেলিং কি? টি ওয়াই পি ই এস, টাইপস, টি ওয়াই পি ই এস, টাইপস অফ লাইনস। পি ই এস। আচ্ছা, তারপর আমরা সবগুলো লাইনের নাম লিখে নিই একবার। স্ট্রেইট লাইন, তারপর হচ্ছে ডটস, আমরা তারপর সার্কেল, চেইন। আমরা আজকে এতগুলা করব না, হয়তো 5-6টা লাইন শিখবো বা 8-10টা। সার্কেল লাইন, সার্কেল চেইন, তারপর হচ্ছে জিগজ্যাগ, তারপর হচ্ছে ড্যাশেস। টিচার, স্ট্রেট লাইন টা কি করে? দেখাবো স্পেলিংটা, STRAIGHT। হ্যাঁ, নাম স্পেলিং গুলো বোঝা যাচ্ছে কেন? এস টি STRAIGHT, এস টি ই আই আর স্ট্রেইট। এস টি ড্যাশেস, ক্লাউড, হিলস, লুপস, মাউস, ইয়ার্স, লাইটিং, and squill। আমি এখন বিভিন্ন কালার দিয়ে, সাইন পেন দিয়ে এটা জাস্ট লাইনগুলো লিখে ফেলো। সো স্ট্রেট লাইন তোমরা জানো, এই যে এরকম স্ট্রেট লাইন, এটা হচ্ছে স্ট্রেট লাইন। হ্যাঁ, ঠিক আছে, বা আমরা এটাকে বলি স্লিপিং লাইন অথবা স্ট্রেট লাইন। ওকে, মনে করো হচ্ছে ডট, ডটস তো তোমরা জানো, এই যে এরকম ডটস। তো এখন আমি নিব ব্লু কালার। এখন হচ্ছে সার্কেল চেইন। এই সার্কেল চেইনটা হচ্ছে এরকম, এরকম একটা স্লিপিং লাইন ছোট দিবা, তারপর এরকম সার্কেল দিবা, আবার স্লিপিং লাইন সার্কেল, আবার স্লিপিং লাইন সার্কেল, স্লিপিং লাইন সার্কেল, আবার স্লিপিং লাইন সার্কেল। এইটা হচ্ছে সার্কেল চেইন বা চেইন লাইন বলে এটাকে। তারপর হচ্ছে জিগজ্যাগ। জিগজ্যাগ কিরকম? এই যে এরকম উপরে নিচে ভি এর মতো। স্ট্রেট দেন একটা সার্কেল, সবাই স্ট্রেট।
এটা ডাবল এরকম ডাবল করে দেখাই দিলাম জিগজ্যাগ। এই হচ্ছে জিগজ্যাগ। ড্যাশের হচ্ছে যে এরকম ছোট ছোট স্লিপিং লাইন দিয়ে এই যে এরকম ছেড়ে দেওয়া, এই যে এরকম ড্যাশ দিই আমরা। তারপর হচ্ছে ক্লাউড। ক্লাউডটা হচ্ছে এরকম, ক্লাউডটা হচ্ছে উল্টা ইউর মতো যেরকম। ঠিক আছে, এই ক্লাউডটা হচ্ছে ইউর মতো করে আমরা ক্লাউড আঁকি না, এই হচ্ছে ক্লাউড লাইন। অনেক অনেক লাইন আছে, এই লাইনগুলো তোমার জানা থাকলে তোমার ড্রয়িং এ বা ডিজাইনে অনেক সুন্দর হবে। ওকে, তারপর হচ্ছে হিলস। হিলসটা হচ্ছে ওই যে পানির ঢেউয়ের মতো আছে না এরকম, অনেক সময় এটাকে ওয়েভও বলে। ডান জিগজ্যাগ মানে এই হচ্ছে হিলস। লুপসটা কিরকম, এই যে এরকম, এভাবে গিয়ে আবার এরকমটা পেঁচানো হবে, একটা সার্কেলের মতো হবে, ফ্লাওয়ারের মতো, এই যে এরকম ইউর মতো করে দিয়ে পেঁচায় যাবে, পেঁচায় যাবে, এই যে এরকম। এই হচ্ছে লুপস। মাউস ইয়ার্স, আমরা মাউস ইয়ার্স করব। মাউস ইয়ার্সটা হচ্ছে খুব মজার একটা লাইন, খুব সুন্দর। মাউস, ঠিক আছে, ক্লাউডে যাও, এটা আমি বুঝি। মাউসটা হচ্ছে এরকম, আমি দেখে সাবমিট করব। হ্যাঁ, এটা আজকে করছি। এই যে এরকম মাউসের ঘরের মতো। মাউসের ওই যে আমরা টম এন্ড জেরি দেখেছিলাম না, টম এন্ড জেরির যে ইঁদুরের যে ঘরটার যে সাইজ, যে হোলটা, এটা অনেকটা এটার মতো দেখতে, ঠিক না, তাই না সাবরিহা? হ্যাঁ, তো এগুলা করে অবশ্যই সবাই আমাদের গ্রুপে জমা দিবা। হ্যাঁ, এই হচ্ছে মাউস ইয়ার্স। এই যে এরকম বিজলি চমকায় যেরকম, এটাকে বলছে লাইটিং। অনেকটা এল ডব্লিউ পি এন। হচ্ছে হিলস। আর আমরা যেটা স্পাইরাল বলতাম, স্কুইল আর স্পাইরাল প্রায় সেম, জিলাপি প্যাচ এটা। ওকে, আমার অনেক পছন্দের একটা লাইন, জিলাপি প্যাচ। জিলাপি প্যাচ কি দিয়ে আঁকবো? জিলাপি প্যাচ আঁকবো এটা দিয়ে, এই যে এরকম পেঁচানো জিলাপি, এটাকে বলে স্কুইল অথবা স্পাইরাল, অথবা বাংলাতে যেটা আমি নাম দিয়েছি জিলাপি। ঠিক আছে, তো ছোটদের আজকে এই পর্যন্তই ক্লাস।